হ্যালো স্টুডেন্ট। সো আজকে আমরা আবার 10টি কোশ্চেন সলভ করব মডেল কোশ্চেন পেপার 6। আজকে 10টি কোশ্চেন একবার দেখে নাও, আর কোশ্চেনগুলো পিডিএফ আমরা আগের ভিডিওতে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে ডাউনলোড করে নেবে। আমরা টোটাল 10টি মডেল কোশ্চেন পেপার দিয়েছি, শুধুমাত্র এমসিকিউ সলভ করবো আমরা এখানে। তো আমাদের 10টি কোশ্চেন, এখানে 1টি 2টি 3টি আছে। দেখে নাও, আমরা একটু ভিডিও একটু ছোটো করবো তো ডিসপ্লেটা, তার জন্য একটু একটু জুম করে দেখিয়ে দিচ্ছি আগে। তো টোটাল আমাদের 10টি কোশ্চেন আমাদের সলভ করব। ওকে, সো চলো শুরু করা যাক। সো আমাদের প্রথম কোশ্চেন, এই অপেক্ষক যেটা দিয়েছে এটা যুগ্ম অপেক্ষক হবে কি হবে না? যুগ্ম অপেক্ষক কখন হয়? যখন এফ অফ মাইনাস এক্স সমান এফ অফ এক্স হয়, এটা যুগ্ম হয়। আর অযুগ্ম কত? অযুগ্ম যখন হবে, যখন এটা হচ্ছে যুগ্ম, আর অযুগ্ম কখন? যখন মাইনাসটা বাইরে বেরিয়ে যায়। এই দুটো নলেজ থাকলেই যথেষ্ট। ওকে, তাহলে এফ অফ মাইনাস এক্স আমরা বসিয়ে দিচ্ছি। কত পাবো আমরা? সাইন, এটা পাবো লগ, তারপরে এটা পেয়ে যাচ্ছি মাইনাস এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ভেতরে তো এক্স স্কোয়ার আছে, তো এখানে মাইনাস চেঞ্জ হবে না, তাই কিছু লিখছি না। তাহলে আমরা কি করতে পারি? সাইন লগ, এটাকে আমরা লিখছি এইভাবে, লিখছি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স। বিপরীত চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করছি, আমরা প্লাস দিয়ে গুণ করছি। তাহলে কত পাচ্ছি আমরা? সাইন লগ, বিপরীত চিহ্ন দিয়ে ওপর নিচে গুণ করলে কত পাবো আমরা? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স। এবার দেখো বিপরীত চিহ্ন দিয়ে গুণ করলে কত পাচ্ছি? এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেলে তো ওয়ান পাচ্ছি। তাহলে আমরা উপরে ওয়ান পেয়ে গেলাম। তাহলে ওয়ান যদি পেয়ে যাই এরকম দাঁড়াবে। ওকে, ওয়ান দাঁড়াবে। আর আমরা কি জানি? লগ লগ অফ ওয়ান বাই এক্স কী হবে? এটা মাইনাস লগ অফ এক্স হবে। তাহলে এটা কি লিখতে পারবো এখানে? সাইন মাইনাস লগ অফ, তো এটাকে আমরা একবারে সাজিয়ে দিলাম এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এভাবে লিখতে পারবো। তাহলে সাইনে আমরা কি জানি? মাইনাসটা বেরিয়ে যায়, মাইনাসটা বেরিয়ে যায়, তাহলে মাইনাস সাইন অফ লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, তাহলে এটা মানে কত হচ্ছে? মাইনাস এফ অফ এক্স। তাহলে এটা কি পাচ্ছি? এটা একটা অযুগ্ম অপেক্ষক। তাহলে অপশন এইটটা কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন, এটা কট ইনভার্স মাইনাস রুট থ্রি, এটা সময় সরাসরি লিখবো আমরা পাই মাইনাস কট ইনভার্স রুট থ্রি। অবশ্যই এই মানটা কত থাকে? 0 থেকে পায়ের মধ্যে থাকতে হবে কটের মুখ্য মানটা। সো পাই মাইনাস এই ভ্যালুটা কত হবে? কট পাই বাই থ্রি কত মান? কট 30, তো 5 পাই বাই 6। ওকে, তো এখানে এন পাইয়ের গল্পটা আছে, তো সবসময় এন পাই যুক্ত করে দিতে পারো। তো অ্যাকচুয়ালি জেনারেল যেটা ফর্মুলা, ট্যান দিয়ে যেটা ছিল, ট্যান এক্স সমান যদি আমাদের ট্যান আলফা হয়, তাহলে এক্স সমান হচ্ছে আমাদের এন পাই প্লাস আলফা। তাহলে কটের ক্ষেত্রে তাই হবে। তাহলে এখানে কত হবে? আনসারটা অ্যাকচুয়ালি এন পাই প্লাস 5 পাই বাই 6 হবে। ওকে, নেক্সট কোশ্চেন সরাসরি করতে পারলেই হবে। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 3, এটা বলে দিয়েছে। এখানে কিন্তু এই কার্লি ব্র্যাকেট, এটা কিন্তু নর্মাল ব্র্যাকেট। হ্যাঁ, এটার একটা আলাদা কনসেপ্ট আছে ম্যাথমেটিক্যালি, এটা কার্লি ব্র্যাকেট বলা হয়। কার্লি ব্র্যাকেট এর জন্য ম্যাথমেটিক্যালি আলাদা থাকবে, যদি এক্সামে বলে তখন কিন্তু সেই সম্বন্ধে একটু বলে দেবে। এখানে নর্মাল ব্র্যাকেট হিসেবে আমরা কিন্তু ভাববো। তাহলে কি বলেছে আমাদের? আমরা কি জানি? মড এক্স, এক্স যখন এক্সটা আমাদের গ্রেটার দ্যান জিরো, আর মাইনাস এক্স যখন হচ্ছে এক্স লেস দ্যান জিরো, আর জিরোতে জিরো হয়। তাহলে আমাদের কত হচ্ছে? মাইনাস ওয়ান থেকে ওয়ান, এটাকে এক্স প্লাস মড এক্স, এটা নর্মাল ব্র্যাকেট ভাববো কার্লি ব্র্যাকেটটাকে। ওকে, তাহলে এবার কী লিখতে পারবো? মাইনাস ওয়ান থেকে একটা জিরো পাবো, একটা এটা পাবো এক্স মাইনাস এক্স পাবো, কারণ
জিরোর থেকে ছোটোতে কী হবে, মাইনাস এক্স হবে, প্লাস জিরো থেকে ওয়ান এক্স প্লাস এক্স হয়ে যাবে, ডিএক্স দু জায়গায় ডিএক্স হয়ে যাবে। তাহলে এদিক পার্টটা জিরো হয়ে গেল। এটা কত পাবো আমরা, জিরো থেকে ওয়ান টু এক্স পাবো, টু এক্স ডিএক্স। ওকে, তাহলে এটা কী লিখতে পারবো আমরা, টু এক্স স্কোয়ার বাই টু, 10, তাহলে অ্যান্সার হবে 1। ওকে, তাহলে হচ্ছে অপশন বি ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। এ একটি লম্ব ম্যাট্রিক্স, লম্ব ম্যাট্রিক্স মানে কি, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই হয়। ওকে, এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই হয়, এটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্সের প্রপার্টি। তো লম্ব ম্যাট্রিক্স মানে কি হবে, লম্ব ম্যাট্রিক্সের ডেট ভ্যালু অলওয়েজ কী হয়, লম্ব ম্যাট্রিক্সের ডেট ভ্যালু কিন্তু সবসময় প্লাস মাইনাস ওয়ান হয়, মানে নন জিরো হয়। আর নন জিরো যদি হয় তাহলে কি হবে, নন জিরো যদি হয় তাহলে আমরা আগেই বলেছি যে এটা ইনভার্সটা এক্সিস্ট করবে। ইনভার্স এক্সিস্ট করলে কী হবে, বোথ সাইডে আমরা ইনভার্স দিয়ে আমরা গুণ করে দিতে পারবো। তাহলে ইনভার্স দিয়ে যদি গুণ করে দিই, এটা কত পাবো, এ ইনভার্স এ ট্রান্সপোজ সমান পাবো এ ইনভার্স। তাহলে কেটে যাচ্ছে, তাহলে এ ট্রান্সপোজ সমান কত পাবো আমরা, এ ইনভার্স পেয়ে যাবো। তাহলে এ ইনভার্স সমান এ ট্রান্সপোজ পেয়ে যাচ্ছি, সো অপশন বি এরটা কিন্তু কারেক্ট। ওকে, আই ক্লিয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আমি এটা পরে করছি, কোশ্চেন নাম্বার 6 করছি। কোশ্চেন নাম্বার 6, কি বলছে আমাদের, ওয়াই সমান আমাদের বলে দিচ্ছে 1 প্লাস এক্স, 1 প্লাস এক্স তার স্কোয়ার, এইভাবে চলতে থাকছে, 1 প্লাস এক্স তার কিউব, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n। আচ্ছা, লগ নিয়ে বেশি সোজা হবে। ওকে, লগ নিয়ে নিতে পারো, লগ নিয়ে সোজা হবে। আর এমনি জেনারেল কনসেপ্টে করতে পারো, তো বোথ সাইডে যদি লগ নিয়েই নাও তাহলে কত হবে, এখানে লগ নিয়ে নিচ্ছি আমরা, লগ ওয়াই। তাহলে এটা পাচ্ছি লগ 1 প্লাস এক্স, তারপর পাচ্ছি লগ 1 প্লাস এক্স তার স্কোয়ার, এইভাবে চলতে থাকবে, লগ 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n। ওকে, তারপরে কি করবো আমরা, বোথ সাইডে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। তাহলে কত হচ্ছে, এটা 1 বাই ওয়াই, লগের ডেরিভেটিভ হচ্ছে 1 বাই ওয়াই, 1 বাই এক্স, তো এটা তো এক্স না, তাই ডিওয়াই ডিএক্স, এটা হচ্ছে 1 বাই এক্স, তারপর হচ্ছে 1 বাই এক্স, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ হবে আমাদের 2x, তারপর হচ্ছে এটা যেভাবে চললো, এটা হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার 2n, এটা কত হচ্ছে 2n এক্স টু দি পাওয়ার 2n মাইনাস 1। ওকে, এদিকে বেশি কনসেন্ট্রেট করতে হবে না। তাহলে কত পাবো আমরা, তাহলে আমরা ডিওয়াই ডিএক্স সমান কত পাচ্ছি, ওয়াই ইন্টু এই পুরো ব্যাকেটের টার্মটা পেয়ে যাচ্ছে। ওকে, 1 বাই 1 প্লাস এক্স, 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইভাবে চলতে থাকছে। এটা পরেরটা পাবো 3x স্কোয়ার বাই 1 প্লাস এক্স তার কিউব, এইভাবে চলতে থাকবে। ওকে, তো এবার কী করবো, আমরা জিরো পয়েন্টে বের করতে বলেছি। তাহলে এক্স ওয়ান জিরোতে কত হবে, দেখো এক্স ওয়ান জিরো যদি সব জায়গায় জিরো বসায়, জিরো 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 সব জিরো, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু আলটিমেটলি 1 হবে। তাহলে ওয়াইয়ের মান কত পাবো, 1 পাবো, আর এখানে 1 বাই 1 প্লাস জিরো পাবো, আর এখানে দেখো এক্স জিরো সব জায়গায় জিরো, তাই এগুলো সব জিরো 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 হয়ে যাবে, তাহলে আনসার হয়ে যাবে আমাদের 1 হয়ে যাবে। ওকে, বোঝাতে পারলাম। তাহলে হচ্ছে কোনটা হচ্ছে, অপশন বি এরটা কিন্তু আমাদের কারেক্ট হয়ে যাবে। আর ক্লিয়ার। সো নেক্সট কোশ্চেন আমাদের, কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7 কি বলছে, যে অক্ষ থেকে এ বিন্দুটির লম্ব দূরত্ব বের করতে হবে। তো আগে ভালো করে দেখি ছবিটা কোথায় আছে, ছবিটা কিন্তু আমাদের এক্স ওয়াই প্লেনে আছে নাকি, ছবিটি আমাদের এক্স ওয়াই প্লেনে আছে।
এক্স ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড, এটা জেড। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 1 0। তাহলে জেড অক্ষ, এটা জেড অক্ষ মানে এইভাবে প্লেনের উপরে আছে, তাহলে এটা তো নর্মাল একটা ইয়ে। এইটুকুনটা 1, এইটুকুনটা 1, তাহলে এইটুকুনটা কত √2, তাহলে কত হচ্ছে, তাহলে আমাদের ডিস্টেন্স কত হবে, লম্ব দূরত্ব পারপেন্ডিকুলার ডিস্টেন্স পিডি, লম্ব দূরত্ব হচ্ছে √1 স্কোয়ার 1 স্কোয়ার, ওকে, 0 স্কোয়ার। এখানে অ্যাকচুয়ালি অন্য কনসেপ্ট আছে, আর একটা অন্য অঙ্ক যদি যায় তখন তা করা যাবে। এখানে এইভাবে ছবিতে দেখাতে পারো, তাহলে এটা হচ্ছে √2 আনসার হবে। √2 হচ্ছে অপশন বি, এটা কিন্তু কারেক্ট। ছবি এঁকে আঁকলে না বেশি ক্লিয়ার হয়। নেক্সট কোশ্চেন নাম্বার, এটা এই রেজাল্টটা মনে রাখবে, যদি এক্স ক্রস ওয়াই সমান ওয়াই ক্রস জেড সমান জেড ক্রস যদি এক্স হয়, তাহলে তাহলে কী হবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত হবে, আমাদের 0 হবে। এর রেজাল্টটা মনে রাখবে। ওকে, এরপর আমরা এগোবো একটি ঘটনা। আচ্ছা, একটি ঘটনার প্রতিকূলের সুযোগ বলে দিয়েছে, তো ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে আমরা একটা ঘটনা যদি পি অফ এ হয়, এটা যদি এন বাই এম হয়, অনুকূলের সুযোগ কত জানি আমরা, অনুকূলের সুযোগ, অনুকূল মানে উপরটা হবে, নিচে এন বাই এম মাইনাস এন হয়। ওকে, আচ্ছা অ্যাকচুয়ালি এটা ফর্মুলাটা এম বাই এন হয়, এম বাই এন, তাহলে এটা হবে এম বাই এন মাইনাস এম। ওকে, এটা হচ্ছে অনুকূলের সুযোগ। আর প্রতিকূলের সুযোগ কী হবে, প্রতিকূলের সুযোগ বললে উল্টোটা, এন মাইনাস এম বাই এম। তাহলে প্রতিকূলের সুযোগটা বলে দিয়েছে আমাদের, এটা সমান কত বলেছে আমাদের, 4/5। তাহলে আমরা ক্যালকুলেশন করে নেব, 5m মাইনাস 5m সমান হচ্ছে 4m, তাহলে 5n সমান হচ্ছে 9m। তাহলে m বাই n কত পাচ্ছি, m বাই n সমান আমরা পেয়ে যাব 5/9। তাহলে m বাই n মানে হচ্ছে 5/9। তাহলে কোন অ্যান্সারটা হচ্ছে অপশন বি এরটা। ওকে, এরপর হচ্ছে নেক্সট কোশ্চেন নাম্বার, এটা এটা অ্যাকচুয়ালি মিউ এক্সটা অ্যাকচুয়ালি আমাদের ইএক্স। ওকে, গড়, গড় মানটা মিন ভ্যালু। তাহলে আমরা কি জানি, ই এ এক্স প্লাস বি, এটা জানি ফর্মুলা কি জানি, ই এ অফ এক্স প্লাস বি, এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে মিউ 3x প্লাস 2 মানে হচ্ছে 3 ইন্টু মিউ এক্স প্লাস হচ্ছে আমাদের 2, তাহলে 3 ইন্টু মিউ এর মান কত বলে দিয়েছে আমাদের 2.7 প্লাস 2, তাহলে আনসার পেয়ে যাবো আমাদের, আনসার হচ্ছে আমাদের 10.1। ওকে, সো অপশন ডি এরটা কারেক্ট। আচ্ছা, এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এটা, আচ্ছা এখানে এনটা কিন্তু ইনফিনিট হবে, ওই জন্য একটু ভুল আছে, মিস্টেক আছে কোশ্চেনটা। এটা হচ্ছে আর সমান হচ্ছে 1 থেকে ইনফিনিটি, সো tan ইনভার্স 1/2r তার স্কোয়ার। এবার আমরা এটাকে ক্যালকুলেট করছি, এনের টার্মটা কত হবে, টিএনটা কত হবে, টিএন টার্মটা কত হবে আমাদের, এটাকে আমরা এইভাবে লিখছি 1/2n স্কোয়ার হবে, তাই তো, এনের টার্ম হচ্ছে 2n স্কোয়ার। তাহলে হচ্ছে tan ইনভার্স, এটাকে আমরা কী করে লিখতে পারবো দেখো, উপরটাকে আমরা লিখছি 2n প্লাস 1
মাইনাস 2n মাইনাস 1 বাই এখানে লিখছি আমরা 1 মাইনাস 2n প্লাস 1 2n মাইনাস 1। ক্যালকুলেশন করে দেখো, উপরে 2 হচ্ছে আর নিচে কি হচ্ছে আমাদের মাইনাস 2n মাইনাস 4n স্কোয়ার 1 প্লাস হবে এটা, প্লাস হবে এটা। তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি, এই জিনিসটা পাচ্ছি। তাহলে উপরে 2 হচ্ছে আর নিচে হচ্ছে 4n স্কোয়ার, ক্যালকুলেশন করে 1/2n স্কোয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারবো tan ইনভার্স 2n প্লাস 1 মাইনাস tan ইনভার্স 2n মাইনাস 1। ওকে, তাহলে এবার আমরা সামটা করব। এই সামেশন বের করতে চেয়েছি, তো সামেশন অ্যাকচুয়ালি টিএন ক্যালকুলেট করতে হবে। তাহলে t1 প্লাস t2 প্লাস t3 এইভাবে চলতে থাকবে। t1 এর মান কত, n এর মান 1 হবে। তাহলে n এর মান 1 বসালে কত হবে, n এর মান 1 বসালে হবে tan ইনভার্স 3 মাইনাস tan ইনভার্স 1। তারপরে কত হবে tan ইনভার্স 5 মাইনাস 2 বসালে 5 হচ্ছে, এটা হচ্ছে tan ইনভার্স 3। ওকে, তো এইভাবে চলতে থাকবে। তো যতই চলতে থাকুক না কেন দেখো এই আই টার্মগুলো, পরের টার্মগুলো কিন্তু আগের টার্মের সঙ্গে কেটে যাবে। শুধু এখানে কি পড়ে থাকবে, শুধু এখানে আমাদের এই জিনিসটা পড়ে থাকবে tan ইনভার্স 1। এখানে কি আছে, n এর মান আছে, nটা আছে আমাদের ইনফিনিটিতে যাচ্ছে, তো প্রত্যেকটা টার্ম কিন্তু কেটে যাবে। তাহলে কি হবে, ইনফিনিটি গেলে কি হবে, এটা আমাদের অ্যাকচুয়ালি মাইনাস tan ইনভার্স 1, মানে tan ইনভার্স 1 মানে tan কত মান, π/4। তার জন্য আমাদের অপশন ডি এরটা কিন্তু কারেক্ট হবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। কেমন লাগছে অবশ্যই জানাবে। ভিডিওগুলো একটু ভালো করে দেখবে, প্র্যাকটিস করবে।